আসসালামু আলাইকুম। পিসি টিপস অ্যান্ড ট্রিক্সে আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক ড্রাইভ ইনস্টল করা থাকে তার অনেকগুলো পার্টিশন আমরা ক্রিয়েট করে রাখি। তো আপনি যদি চান নির্দিষ্ট কোনো ড্রাইভ হাইড করে রাখবেন তাহলে সেটি খুব সহজে রাখা যায়। তার জন্য সহজ একটি সিস্টেম আমরা আজকের এই ভিডিওতে দেখব। চলুন তাহলে দেখা যাক। তার জন্য দিস পিসি এইটার উপর মাউস রাইট ক্লিক করতে হবে, দেন ম্যানেজ। তাহলে আমাদের সিস্টেম থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন হবে। ওকে, আমরা বাম পাশে যে টিভিও দেখতে পাচ্ছি এখানে ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিক করতে হবে। তাহলে আমাদের সিস্টেমে যতগুলো হার্ড ডিস্ক ড্রাইভ ইনস্টল করা থাকবে সেগুলোর লিস্ট এখানে ডিসপ্লে হচ্ছে। পাশাপাশি যে কয়টি পার্টিশন ক্রিয়েট করা থাকবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ধরা যাক আমার ডি ড্রাইভটা আমি চাচ্ছি হাইড করার জন্য, এবং আমার ডি ড্রাইভে অনেক ডেটাও কিন্তু আছে। ওকে, তো এই অবস্থায় আমি যদি চাই আমার এই ড্রাইভটিকে হাইড করার জন্য জাস্ট মাউস রাইট ক্লিক করতে হবে, দেন চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পার্টস। ওকে, ক্লিক করব। তাহলে দেখুন এখানে ড্রাইভ লেটার ডিসপ্লে হচ্ছে। রিমুভ করে দিন, ইয়েস প্রেস করুন। তাহলে সেখান থেকে ড্রাইভ লেটার হাইড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা একটু বের হয়ে আসি। যদি ওপেন করি তাহলে দেখা যাচ্ছে আমার ডি ড্রাইভ নেই। আমরা যদি চাই এই যে ডিভিডি রোম ড্রাইভ এটিকে আমরা হাইড করব তাহলে এটিও হাইড করা যাবে। ওকে, তার জন্য সেম প্রসেসে আমরা এখানে দেখতেই পাচ্ছি সিডি শো টাইপ এন্ড রোম, রাইট ক্লিক করতে হবে, দেন চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ ক্লিক করতে হবে। এখান থেকে রিমুভ, নাও ইয়েস। এবং যদি আমরা বের হয়ে আসি তাহলে এখানে সেটি দেখা যাচ্ছে না। এখন আবার পূর্বের অবস্থায় কিভাবে আসব, অর্থাৎ কিভাবে ডিসপ্লে হবে বা শো হবে সেটির জন্য আমরা আবারও চলে আসি এখানে, দেন এই ব্যাকআপ নামের যে হার্ড ডিস্ক ড্রাইভ আমার রয়েছে, মাউস রাইট ক্লিক, দেন চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ ক্লিক করতে হবে, অ্যাড। তাহলে ড্রাইভ লেটার ডিসপ্লে হচ্ছে। ওকে, তাহলে আমার ডি ড্রাইভ দেখা যাচ্ছে। ওকে, আমরা যদি একটু বের হয়ে আসি তাহলে সেটি ডিসপ্লে হচ্ছে। এখন সিডি রোম ড্রাইভটির উপর মাউস রাইট ক্লিক, দেন চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথ ক্লিক করতে হবে, অ্যাড। এবং আপনি যদি চান এখন আমার ডিফল্টভাবে ই ড্রাইভ ডিসপ্লে হচ্ছে। আমরা যদি চাই এখান থেকে ড্রাইভ লেটার চেঞ্জ করার জন্য তাহলে চেঞ্জও করা যাবে। ঠিক আছে, নাও ওকে। তাহলে এখানে ই ড্রাইভ ডিসপ্লে হচ্ছে। আমরা বের হয়ে আসি, তাহলে সবগুলো ড্রাইভ আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমাদের সিস্টেমের হার্ড ডিস্ক ড্রাইভ যদি আমরা চাই হাইড অবলিক শো করানোর জন্য তাহলে এই প্রসেস অবলম্বন করতে পারি। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিও দেখার জন্য বেল বাটন প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।